তো যে বিষয়টা আমি বলতেছিলাম যে ফিতনার যুগে আমল করার কি পুরস্কার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মিথলু কওলিন আলাল জাবলি, ফিতনার যুগে ইমানের উপরে অটল থাকা, আমল করতে থাকা এত কঠিন, এত কঠিন। জ্বলন্ত আগুন হাতের উপরে রাখা যত কঠিন। العامل فيه مثل أجر 50 رجلا يعملون مثل عمله। এই ফিতনা ফাসাদের যুগে যারা আমল করবে তা 50 জন ব্যক্তির আমলের সমান সওয়াব হবে। সুবহানাল্লাহ। সবাই এদিকে মনোযোগী হই। قالوا يا رسول الله، সাহাবায়ে বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম أجر 50 منهم। এই ফিতনার যুগে এক ব্যক্তি আমল করলে সে 50 জন ব্যক্তির আমলের সমান সওয়াব লাভ করবে। মিথলু আজরি 50 রাজুলান ইয়ামালুনা মিথলা আমালিহি। যেহেতু ফিতনার যুগে আমল করাটা কঠিন, এজন্য তার পুরস্কার কত গুণ বেশি? 50 গুণ বেশি। সাহাবায়ে কেরাম বললেন قالوا يا رسول الله أجر 50 منهم। 50 জন আমল সওয়াব যে পাবে, ওই ফিতনার যুগে অন্য 50 জন আমল করার সমান সওয়াব পাবে। এমন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আজরু 50 মিনকুম। সাহাবায়ে কেরাম থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে বললেন তোমাদের মধ্যে থেকে 50 জন ব্যক্তি, অর্থাৎ সাহাবায়ে কেরামের মধ্যে থেকে 50 জন ব্যক্তি আমল করার যে সওয়াব, ফিতনার যুগে একজন আমলকারীকে আল্লাহ তাআলা সেই পরিমাণ সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফ হাদিস নাম্বার 3018। এই হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি এই ফিতনা ফাসাদের যুগে যদি আমি একটি আমল করি, আল্লাহ রাব্বুল আলামিন